হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা সাধারণত ইংলিশ স্পিকিং এ যে নর্মাল প্রবলেমগুলো ফেস করে থাকি ওই সমস্যার সমাধান দিতে আজকে আমি এবং আপনাদের সবার প্রিয় ফাইজারের সাথে প্রবলেম সলভিং করার ট্রাই করব। আমরা যতটুকু পারা যায় আপনাদের সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ম্যাম, আই নিড সাম অফ ইওর হেল্প। যেমন প্রথমত আমি আমার স্পিকিং এ কিভাবে ফ্লুয়েন্সিটা বাড়াতে পারি? ওকে, যেটা আমাদের স্টুডেন্টের মেজর প্রবলেম। দেখবেন সামটাইমস ওনারা যখন ব্রেক নেয় স্টাডিতে তখন তাদের অনেক মামলিং হয়। তো এই জিনিসটার জন্য আমি সাজেশন করব যে আপনি বেশি বেশি করে টাং টুইস্টার প্র্যাকটিস করা এবং কোনো পেয়ার প্র্যাকটিস করা। টাং টুইস্ট এবং পেয়ার প্র্যাকটিসের মাধ্যমে আপনার জড়তাটা দূর হয়ে যাবে এবং জড়তা দূর হওয়ার পাশাপাশি আপনার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। আর এই কনফিডেন্সটা কিন্তু ফ্লুয়েন্সির সাথে লিঙ্ক আপ। যেমন ধরেন অনেক স্টুডেন্টস আছে যেমন তারা একা একা কথা বলতে পারে খুব ইজিলি, কিন্তু এক্সাম হলে আসলে আমাদের সামনে ভয়ে একদম অবস্থা খারাপ। তো এর জন্য আমি সাজেশন দিয়ে থাকি যত বেশি পারা যায় পার্টনারদের সাথে কথা বলা। এটা অ্যাটলিস্ট ডেইলি 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, বাট করতে হবে মাস্ট। যতক্ষণে করেন করতে হবে প্র্যাকটিস। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনি চাইলে এই যে টাং টুইস্টার যেটা বললাম, প্রত্যেকদিন টাং টুইস্টার রাখতে পারবেন। টাং টুইস্টার রাখলে কি হবে, আমাদের সামটাইমস স্পিকিংটা ক্লিয়ার হয় না মুখের জড়তার কারণে। তো জড়তাটা রিডিউস করার জন্য আপনি টাং টুইস্টার ইউজ করতে পারেন, অথবা কিছু মাউথ প্র্যাকটিস আছে যেগুলো এক্সারসাইজ বলে, যেগুলো বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় কিভাবে মাউথ প্র্যাকটিস করা যায়, এক্সারসাইজ করা যায়। এগুলো করলে আমাদের ফ্লুয়েন্সিটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমি আমার আইএলটিএস স্পিকিং মডিউলে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি? আচ্ছা, যেটা আমাদের মেজরিটি অফ স্টুডেন্টসের প্রশ্ন থাকে। তো ইমপ্রুভমেন্টটা আসলে ডিপেন্ডস অন ইয়োর সেলফ। কোনো টিচার স্পেসিফিক্যালি আসলে স্পিকিং ইমপ্রুভ করে দিতে পারে না। উই আর জাস্ট ইনস্ট্রাক্টর। আমরা জাস্ট ইনস্ট্রাক্ট দিই কীভাবে কী করবেন। হ্যাঁ, এখন যদি আপনি টিপসের কথা বলেন তাহলে আমরা সাজেশন দিব যে ট্রাই করবেন যত বেশি পারা যায় কোনো কিছু শোনা। ট্রাই টু লার্ন সামথিং অর লার্ন স্পিকিং বাই লিসনিং সামথিং। যেমন আমি যদি সবসময় কিছু শোনার ট্রাই করি, এটা হতে পারে ইউটিউবে কোনো পডকাস্ট, টেড টক, এটা হতে পারে নেটফ্লিক্সে কোনো মুভি সিরিজ, এটা হতে পারে কোনো হোয়াট এভার, বাট ইউ হ্যাভ টু লিসেন ইট ইন ইংলিশ। ইংলিশে আপনি যত বেশি শুনবেন দেখবেন একসময় শুনতে শুনতে অনেক আইডিয়া পাবেন, তাদের অ্যাকসেন্ট সম্পর্কে আইডিয়া পাবেন, তারা কিভাবে প্রনাউন্সিয়েশন করে, তাদের ভোকাবুলারি তারা কিভাবে ইউজ করতেছে। আমরা এগুলো সম্পর্কে ওয়াইড রেঞ্জ অফ আইডিয়া পাবো। তো এই আইডিয়াসের জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের লিসনিং শোনা ট্রাই করতে হবে। এবং এই লিসনিংটা যে আপনাকে এই বিভিন্ন ধরনের নিউজ, বিবিসি নিউজ, পডকাস্ট হার্ড হার্ড জিনিস শুনতে হবে তেমনও না। আপনি ট্রাই করতে পারেন যেমন ইয়ার মাধ্যমে ওই যে বিভিন্ন ইজি ইজি কার্টুন, এবার যেগুলো আপনি এনজয় করেন, এটা কার্টুন হতে পারে, বিভিন্ন সিরিজ হতে পারে, মুভি হতে পারে, আপনি যেগুলো এনজয় করেন, আপনার ভিতরে ফিল আনে যেগুলো, সেগুলোই ট্রাই করবেন একটু শোনার। তাহলে দেখবেন আপনি ইজিলি শিখতে পারতেছেন ইংলিশটা। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার সেন্টেন্স স্ট্রাকচারে প্রচুর প্রবলেম। এইটা যে সলভের জন্য আমি কি করতে পারি আসলে? ওকে, আসলে সেন্টেন্স স্ট্রাকচারাল প্রবলেম কাদের থাকে? নর্মালি যাদের বেসিকে খুব বেশি দুর্বল। আর আমাদের বাংলাদেশি স্টুডেন্টের ম্যাক্সিমামের বেসিকে দুর্বল থাকে, যারা বাংলা মিডিয়াম স্কুল কলেজ থেকে পড়ে আসছে। তো তাদের জন্য আমার সাজেশন থাকবে যে রিপিট অ্যান্ড জাগল। রিপিট অ্যান্ড জাগল মিনস, যেমন ধরেন আপনি একটা সেন্টেন্স শিখছেন, যেমন আই লাভ টু গো টু প্যারিস, এটাকে আপনি রিপিট করার ট্রাই করেন। যেমন এই অডিওটা বা এই সেন্টেন্সটা আপনি একটা এআই এর মাধ্যমে অডিও রেকর্ড করার ট্রাই করেন এবং এটা ক্লিক করে বাজান। বাজানোর পরে আপনি ওটার সাথে রিপিট করার ট্রাই করেন, যেমন আই লাভ টু গো টু প্যারিস, আই লাভ টু গো টু প্যারিস। এগেইন এটাকে স্টপ করে আপনি ট্রাই করবেন জাগল করার। জাগল করার মানে কি? জাগল মিনস চেঞ্জিং। আপনি ট্রাই করেন এইটার ওয়ার্ডগুলো চেঞ্জ করার। যেমন আপনি আই লাভ টু গো টু প্যারিসের জায়গায় আপনি এখন ট্রাই করেন বলার আই প্রেফার টু গো টু প্যারিস। আপনি ট্রাই করেন বলার আই লাভ টু গো টু লন্ডন, আই লাভ টু গো টু অস্ট্রেলিয়া, আই লাভ টু গো টু কানাডা। আপনি ট্রাই করেন এরকম আই এম কিন টু গো টু লন্ডন, আই এম কিন টু গো টু প্যারিস। এরকম আপনি আপনার মতো চেঞ্জ করার ট্রাই করেন। এটা করার পরে আপনি অ্যানাদার ওয়েতে ট্রাই করবেন, যেমন টেন্স, মডাল, এগুলো দিয়ে ট্রাই করেন। আপনি বলতে পারেন আই ক্যান গো টু প্যারিস, আই উইল গো টু প্যারিস, আই উড গো টু প্যারিস, আই ওয়েন্ট টু প্যারিস। এরকম আপনি কিছু চেঞ্জ করার ট্রাই করেন, তখন দেখবেন আপনি আস্তে আস্তে আপনার সেন্টেন্সগুলো ঠিক করতে পারছেন। Thank you, ma'am, for your outstanding suggestion. It's been a great help for me. Thank you so much. You're most welcome. So guys, এরকম আইএলটিএস এর আরো টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।